আসসালামু আলাইকুম। আমাদের রুচিবোধ সত্যিকার অর্থে আমাদের আস্তে, আস্তে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ তাআলা লক্ষ, লক্ষ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। কিন্তু আমরা এমন সব কাজকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি, যা আমাদের আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ রাখতেছে না। দেখুন, স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সত্যি খুবই উদ্বেগের বিষয়, লজ্জার বিষয় এবং হাস্যকর একটি বিষয় যে, এ নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ। এটা শুধু পুরুষ জাতি নয়, সমস্ত মানবকুলের জন্য একটি লজ্জাকর। যে মানুষটাকে দেখে পুরুষ, মহিলা এবং কি তৃতীয় লিঙ্গ মানে হিজড়া হিসেবে চেনা যায় না প্রায়, তাকে যদি সুদর্শন হিসাবে গণ্য করা হয়, যারা গণ্য করলো তারা কোন শ্রেণীর? একজন পুরুষ যদি পুরুষের মতো পোশাক পরিচ্ছদ, দৃষ্টিভঙ্গি এবং আচার-আচরণে না থাকে, এটা কতটুকু লজ্জাজনক? পুরুষ হলো বীরের জাতি। পুরুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বীরত্ব দিয়ে। সে পুরুষ যদি তার আচার-ভঙ্গি, পোশাক পরিচ্ছদ দিয়ে পুরো পুরুষ জাতিকে একটি বিভ্রান্তির মুখে ফেলে দেয়, তাহলে এ তো কুলাঙ্গার ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষের বেশধারী নারী এবং নারীর বেশধারী পুরুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা যে নিজেদের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দিচ্ছি, সমাজকে কলঙ্কিত করতেছি, জাতিকে নষ্ট করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছি। এ দায় কার? দায় আমাদের নিজেদের। এগুলো বাদ দিয়ে সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে ইহকালের কথা শুধু চিন্তা না করে পরকালের কথা চিন্তা মাথায় রেখে আমাদের সেইভাবে বাঁচা এবং জীবনযাপন করা উচিত। দুনিয়া ক্ষণিকের, এর মায়ামোহে পড়ে পরকাল নষ্ট করে পরকাল আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার কিছু থাকবে না। সময় থাকতে চলুন আমরা সাবধান হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিক। আমিন। আল্লাহ হাফেজ।